একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তারেক রহমানের নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই। নারী সমাজের প্রতি আমার আবেদন আছে, রুইয়া নারী সমাজ অনেক সংগঠিত, তাদেরকে আরও সংগঠিত হতে হবে এবং তাদেরও সংগঠিত হয়ে তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আমরা নির্বাচনের পূর্বে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঠাকুরগাঁও বড় মাঠে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার সবটাই আমরা একে একে পূরণ করবার চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, জনাব তারেক রহমানের সরকার কথার সরকার। যে কথাগুলো দিয়েছি আমরা সেই কথাগুলো আমরা পালন করবার চেষ্টা করছি। তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা, আমরা ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছি রহিমপুর ইউনিয়নের থেকে, এবং তিনি বলেছিলেন কৃষক কার্ড, সে কৃষক কার্ডের কাজ শুরু হয়েছে। খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। অন্যান্য কথাগুলো যে কথাগুলো তিনি দিয়েছিলেন প্রত্যেকটি পূরণ করবার জন্য আমরা ইতিমধ্যে এই কাজগুলো শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই সরকারের বয়স মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমি এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের রুইয়ার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের কথা স্মরণ করতে চাই যারা এই রুইয়ার জন্য অনেক কাজ করেছেন, অতীতে করেছেন, তারা এখন আমাদের মাঝে নাই। আমি প্রথমেই স্মরণ করতে চাই আপনাদের পুরানা মানুষ যারা, তারা অনেকেই মনে আছে আপনাদের একজন চেয়ারম্যান ছিলেন যার নাম ছিল রাঙ্গা চেয়ারম্যান আব্দুল্লাহ কাদের বক্স। আপনাদের মনে আছে সেই তার কথা, রাঙ্গা চেয়ারম্যান বলতেন আপনারা, তাই না? আপনাদের মনে আছে নুরুল ইসলাম সাহেবের কথা, এই যে আমাদের রামনাথের, মনে আছে কি? ফজলুল করিম সাহেবের ভাই। আপনাদের মনে আছে ফজলুল করিম সাহেবকে, আমাদের সাবেক এমপি ছিলেন, যুদ্ধের সময় তিনি এমপি ছিলেন আমাদের, তাই না? আপনাদের নিশ্চয়ই রমেশ বাবু কিছুদিন আগে মারা গেলেন। প্রত্যেকেরই আমাদের কথা আমাদেরকে স্বীকার করতে হবে। আমি স্বীকার করতে চাই নুরুল হক পার্টির কথা। আর সবচেয়ে বেশি অভাব এই মুহূর্তে আমি যার কথা মনে করছি, যাকে এই মুহূর্তে আমি সবচেয়ে খুশি হতাম যে আমার পাশে পেতাম, আমাদের তৈমুর রহমান সাহেবকে। তিনি ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ। আমরা একসাথে কাজ শুরু করেছি। সেই তৈমুর রহমান সাহেব, দুর্ভাগ্য আমাদের যে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার মতো অল্প কিছুদিন আগেই তিনি বোম্বাইতে ক্যান্সার হসপিটালে তিনি আমাদের ছেড়ে চলে যান। আজকের এই শুভ দিনে, যেদিন আমাদের রুইয়াবাসীর একটা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে, তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে, সেই স্বপ্ন পূরণের দিন, এবং আমাদের এখানে আমরা তাদেরকে পাশে পাচ্ছি না। আর একজনকে আমি বারবার স্মরণ করি, যাকে আমরা আমাদের পাশে পেয়েছি সব সময়, আমাদের আগের নেতা জনাব মোস্তফা কামাল সাহেব। আরো অনেকেই আছেন যারা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি এখনো আছি, আল্লাহর অশেষ রহমতে এখনো চলার চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, আমরা কাজ করার চেষ্টা করছি। সবচেয়ে বড় জিনিস যেটা মনে রাখতে হবে যে এই কাজ করা সম্ভব হচ্ছে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের জন্য। তিনি অত্যন্ত দ্রুত দেশের সমস্ত কাজগুলোকে সমাধান করার চেষ্টা করছেন, সমস্যাগুলোকে দূর করবার চেষ্টা করছেন। অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। আপনাদের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই যে বিগত নির্বাচনে আপনারা আমাদেরকে ধানের শীষে প্রচুর ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাই না? আমি এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ
সব শ্রেণীর মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সমর্থনে অটল রহমতে আমি কাজ করার সুযোগ পেয়েছি। বন্ধুগণ, আরেকটা ভালো খবর আজকে আছে, আপনারা সবাই দেখেছেন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে গতকাল যে নির্বাচন ছিল, জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হবার, সেটা বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। বন্ধুগণ, এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মতো একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে আগামী 1 বছরের জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা চেষ্টা করছি আমাদের সমস্ত কাজগুলোকে সমাধান করবার জন্য। রাতারাতি সমাধান হবে না। আমি আমার সামনে দেখতে পাচ্ছি বোর্ড রুইয়া ডিগ্রি কলেজ জাতীয়করণ করার জন্য আমরা প্রত্যেকটা, আমার কাছে একটা বড় আবার ধরে দিয়েছে, টাকা ধীরে ধীরে ধৈর্য ধরতে হবে। আমরা প্রত্যেকটা কাজ করাবার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে ঠাকুরগাঁ সদর থানায় যখন একসাথে ছিল রুইয়া ভুল্লি সহ, আমরা প্রায় 72 কোটি টাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মানুষ, তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে সক্ষম হয়েছি। 72 কোটি টাকা। প্রিয় বন্ধুগণ, আরও সমস্যা আবার আসবে, আরও সবসময় আমরা যখনই আমরা পাবো আমরা আপনাদের সে মাঝে এই সহযোগিতা করতেই থাকবো। রাস্তাঘাটগুলো আমরা নিয়েছি, এই রাস্তাঘাটগুলো ইনশাল্লাহ আপনাদের যেগুলো হয়নি কাজ সেইগুলো পাকা হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো পাকা হয়নি সেগুলো পাকা হবে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদেরকে কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে। আজকে খুব দুঃখ হয় যখন আমি দেখি শুনি যে আমাদের তরুণরা, যুবকেরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে ওই মাদক থেকে দূরে থাকার জন্য। এটা খুব জরুরি দরকার। আমি অনুরোধ জানাবো তরুণ যুবকদেরকে যেখানে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য এই উপজেলা হাতে নতুন সুযোগ এসেছে। এখানে একটা নিজস্ব সংস্কৃতি গড়ে তুলতে হবে, খেলাধুলার চর্চা বাড়াতে হবে, নেতৃত্ব গড়ে তুলতে হবে। তাহলেই শুধুমাত্র রুইয়া উপজেলার সামনের দিকে এগিয়ে যাবে। একটা সময় ছিল যখন রুইয়া নেতৃত্ব দিত। আমরা আশা করি যে ঠাকুরগাঁ জেলায় রুইয়া আবার সেই নেতৃত্বের স্থানে ফিরে যাবে। কে ভাই যাবে না? যাবে না? রুইয়ার মানুষের সেই আস্থা আছে তো, নাকি নেতৃত্ব দিবেন তো? আমি সেই আশা করি। আমি বক্তব্য বাড়াবো না, আপনার রৌদ্রে কষ্ট করছেন, অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, ছেলেমেয়েরা বসে আছে। আমি সকলের কাছে শেষ আবেদন রাখতে চাই, আমরা